একেবারে মুকুটমণি বলে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা একবার পড়ে নেবে ও জান্নাতে যাবে। হ্যাঁ না বলেন, এই জোরে বলেন হ্যাঁ না। অতএব কলেমা পড়লে ইমানদার, কলেমা বিশ্বাস করে দিলে ইমানদার। হ্যাঁ না বলেন। এ বাবাজিরা, সোয়ানের যুবকেরা, কলেমা যদি পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করো, কটা জিনিসের উপরে তোমাকে বিশ্বাস হতে হবে। কলেমার জন্য, ইমানের জন্য কটা জিনিসের শর্ত জানেন? জানেন না? এক নম্বর, কলেমা হলো সহি শুদ্ধ করে পড়া, সহি শুদ্ধ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরার বিল লিসান, জবানে অঙ্গীকার করে নেওয়া, তাসদিকুম বিল জিনান, হৃদয়ে ওটাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে হৃদয়ের কোণে ওটাকে গেঁথে নেওয়া। আমাল বিল আরকান, হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাতে ওই রকম আমল করা, এটার নাম হলো, জোরে বলো, আরো জোরে বলো, ঈমান। এটা যদি ঈমান হয়, এই ঈমানদার হাতগুলো কসম খোদার বলছে, কিয়াম তোমার সঙ্গে আমি পড়বো, সালাম আমি পড়বো। আগে হাত তুলে দেখাও, ইমানদার হাত তুলে দেখাও। ইমানদার মুখে যেটা বলেছে, দিলে ওটা গেঁথে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই মতো আমল করেছে। হ্যাঁ না বলেন? কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছো, দিলে যদি গেঁথে নিয়েছো, এই হাতে কি করে বিড়ি খেলে বলো, এই পা দিয়ে কি করে সিনেমা হলে গেলে বলো, এই চোখ দিয়ে কি করে 24 ঘন্টা টিভি দেখছো বলো, এই কানে হেডফোন লাগিয়ে কি করে নোংরা গানটা শুনছো বলো, রাতের বেলা কি করে ফ্রি ফায়ারে রাতটা কাটাচ্ছ বলো। এই মুসলমানের ছেলে, যদি তোমার হৃদয়তে কলেমা বসেছিল, তোমার মুখে কি করে গালি এলো বলো, তুমি বিড়ি কি করে খেলে বলো, তারি কি করে খেলে বলো, তোমার মুখে উঠলো কি করে বলো, মদের বোতল কি করে আজও খাচ্ছ বলো। মুসলমানের ছেলে, তোমার দিলে যদি কলেমা গাঁথা ছিল, তোমার বিবি কি করে বন্ধনের লোন আনলো বলো, তোমার বিবির হাতে সুদের টাকা কি করে উঠলো বলো, তুমি সুদের ব্যবসা কি করে করছো বলো, ভাইয়ের জমির আলটা কি করে ঠেললে বলো, প্রতিবেশীর কষ্ট দিয়ে মালটা কেড়ে কি করে নিলে বলো, তুমি শ্বশুরের গলার জামার কাপড় ধরে হারামের পায়খানা কি করে খেলে বলো। ও শুয়োরের পায়খানা খানেওয়ালারা, তোমাদের মুখের সালাম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আমার নবীর শানে সালাম পড়ো। সালাম পড়বে তারা, বিবির বাড়ি থেকে শুয়োরের পায়খানা খায় নাই যারা, ওরে সালাম পড়বে তারা, মায়ের সঙ্গে জেনা করে নাই যারা, 1 টাকা সুদ খেলে 70 বার বলছে, ও 35 বার, 36 বার মায়ের সঙ্গে জেনা করে যারা, ওই হারাম খোদা সালাম পড়ে কি করে বলো তোমরা? খালি বুকে হাত বেঁধে বলেন, নবীজি ফেরেশতা বলছে, বাঁশের তেল দিয়ে সাইজ করছি, সারা শুলে বুঝতে পাবি, ধুনে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? ছালামালাকুম করছে, খালি ঠেলে উঠছে। নবীর মুহাব্বতে, তোর মুহাব্বতের দাবি করার ক্ষমতা আছে? মুহাব্বতের দাবি করার আগে মুখটা সোজা করো, মুখটা সোজা করো। ঘুম থেকে উঠি শুরু করেছো হারাম করি, তোমার মুখে সালাম মানায়? ও বাবাজিরা, ওই গাড়ি জন্য বুদ্ধিজীবীরা, এজন্য কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারীরা, যারা ঈমানদার বলে দাবি করছো, মুসলমান বলে দাবি করছো, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ, আমার উপরে নবীর উপরে ভালো করে ঈমান আনো। ঈমান আনার কায়দা আলাদা আছে। বলেন তো, জিজ্ঞাসা করি, কেমন ঈমান আল্লাহ চাইছে? তাহলে আমি তো ঈমানদার, আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, আমিও জুমার নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়ি, আমি মাথায় টুপি দিই, আমি মুসলমান। হ্যাঁ না? আমার বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। আবার আমি আলাদা করে ঈমান কেমন করে আনবো বলো? ওই কেমন ঈমান আল্লাহ চাইছে ছোয়ানির লোকেরা বলো। বলে এতদিন কত তাবড় বক্তা এসেছে, ধুনে দিয়েছে, ঠিক গলা
শুধু গলা দেখে ভুলে গেছে তলা ফাঁক। ও বাবাজি, কথা মনে আছে? আজ থেকে 22 বছর 21 বছর আগে বলেছি, কোমর জলে জলসা করতে এসেছি, আমাকে নেবে না, এমাল চলবে না। কি বলে না, আমাকে দাওয়াত করেছে, হ্যান্ডবিলের নাম দিয়েছে, জলসা দিন বলছে হবে না। আমি তো জানি না, চলে এসেছি, তখন ফোন নাই, চলে এসেছি, বাইরে রেখেছি, জলসার মসজিদে ঢুকোয় না, ঢুকোয় না। হুজুররা বলেছে ঢুকবি না, জলসা হবে না। এসেছে, পয়সাটা দিয়ে দে। আমাকে মগরিবের পরে দুটো নাস্তা করিয়ে 5000 টাকা হাতে দিল। কি এটা? বলে আপনার ফিটা দিতে বলেছে, হুজুর দিচ্ছি। তা আমি ছোট ছোট ছেলেগুলোকে বললাম, হ্যাঁ বাবা, এই 5000 টাকা যে আমাকে দিচ্ছিস, কষ্টের টাকা। আচ্ছা, আমি তেতো বলি না টক বলি, এই 10 মিনিট একটু শুনবি না তোরা? 10 মিনিট বলবো। তো ছোট ছোট ছেলে বলছে, হ্যাঁ 10 মিনিট আর কি বলবি, দাঁড়া। সবাইকে বলছে, হুজুর 10 মিনিট বলুন, 10 মিনিট তুলে দেয়। আমি তো চিন্তা করছি, আল্লাহ 10 মিনিটে আমি কিস্তি কাবার করবো, তোর তো খালি উঠেই দেখ বলবো রঙের পিঠ দেখলো, পিয়ারের 1খানা আর 2খানা। কি কারণ আমি ঠিক করে রেখেছি, তাস তুলেই বলবো ইনশাল্লাহ পিয়ার আছে আমার কাছে। কি যারা তাস খেলা জানো, ওদের জিজ্ঞাসা করো যে পাতা তুলে যদি চুমো খেয়ে বলে পিয়ার আছে, তো 3 পানি তখন চুপ করে মাল গোলমাল হয়ে গেছে, পিয়ার ওই হাতে চলে গেছে। কথা বোঝেন কি বোঝেন বাবাজিরা, সোনারা লালেরা? অনেক ঘাটে নৌকা ডুবি, তবে মৌলবি হয়েছিল বাপ, এমনি হয়ে নাই। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন 10 মিনিট জন্য তুলেছে, আর সামনে লোক বসে আছে, একদম লাঠি হাতে করে দিয়ে মারবে, ভুল হলেই মারবে। আমি চিন্তা করছি, আল্লাহ কি বলবো খোদা, 10 মিনিট যা হবে বলি ইনশাল্লাহ। শুরু করেছি বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা পর্যন্ত 3 মিনিট খেয়ে দিয়েছি, আর 7 মিনিট আছে। চিন্তা করছি 7 মিনিটে যা হয় হবে ইনশাল্লাহ। শুরু করেছি। কি বলেন জি? প্রথমে জিজ্ঞেস করলাম, বাবাজি আল্লাহ আপনাকে আমাকে ভালো করুক, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, বলুন আমিন। বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে পিয়ারা কারা? যাদের নাম শুনলে বলতে হয় এরা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ওদের উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কারা? আমার নবী সাহাবা। হ্যাঁ না না বলেন। আব সাহাবাদের ঈমান কিরকম? বাস সাহাবাদের কুরবানি বলতে শুরু করেছে, 10 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, ঘন্টা পেরিয়ে গেছে, বায়ান ধোঁধা চলছে, আর আমি একেবারে কি বলে আপনার উহুদের বায়ান থেকে শুরু করেছি, একেবারে কারবালা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। সামনে যারা বসে আছে জাল কাতার, 2 ঘন্টা পেরিয়ে চলে গেছে। একজন এসে বলছে আপনার টাইম হয়ে গেছে, পেছন থেকে একজন বলছে 3 ব্যাটারি লাইট দেখেছিস, তোরও সময় হয়ে গেছে একদম। আমার তো কাল ঘাম ছুটছে, চিন্তা হচ্ছে 10 মিনিটে 2 ঘন্টা হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা এমন ঝামেলা লেগেছে, সে মানে রক্তাক্ত কারবার। জলসা আখরি মোনাজাত হয়ে গেছে, যার জলসা করতে হবে না, আপনি আখরি মোনাজাত করে দিন। আমি দোয়া করে দিয়ে চলে গেছি, আর বললাম না এই পর্যন্ত মেরে মক্তব্য একটা সত্য কথা শুনে দিয়ে চলে যাচ্ছি। জাতিকে সত্যটা শিখিয়ে দেন, জাতিকে সত্যটা শিখিয়ে দেন। আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ ইমানদার চাইছে, হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ না না? তো কেমন ইমানদার? এই যে আমরা ইমানদারি করছি, এরকম না আরো অন্যরকম কিছু আছে। সেটা কি? এত শোনে নাই, এতদিন শোনে নাই। ও বাবা হাফেজ সাহেবরা, এবার তোমরা বলো আল্লাহ কি বলেছে। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু, ওখানে কি বলেছে? ইয়া আইয়ু মিলিন, দেখো ওলামারা দেখো, তোমার আগে আগে আমাদের টাইম শেষ, তোমাদের ধরতে হবে। কি বলেন জি? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূলের উপর ঈমান আনবো। বলে আল্লাহ কিরকম আনবো? আমরা ঈমান আনবো বলো। তো আল্লাহ ফের বলে দিচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, বাস সর্বনাশ। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। শর্ত আপনাকে বলি শুনেন, প্রথম পাড়ার লাস্ট পৃষ্ঠারে, প্রথম পাড়া, ঠিক আছে না?
একদম লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদি তাদাও, যদি তোমরা ঈমান আনতে চাও ওই রকম ঈমান নিয়ে এসো যাদের ঈমানের উপরে আমি আল্লাহ হেদায়েতের সার্টিফিকেট দিয়েছি, মোহর মেরে দিয়েছি। তো কাদের উপরে মোহর মেরেছে? কাদের উপরে? আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 101 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, এই ঈমানদারেরা শোনো, আমি বলে দিচ্ছি তাদের ঈমানের উপরে আমি মোহর মেরে দিয়েছি, সিল মোহর মেরে দিয়েছি। আর বলেছি এদের ঈমান ফাইনাল, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। অতএব তোমাদের ঈমানটা সাহাবাওয়ালা ঈমানের মতো ঈমান নিয়ে এসো। কিরকম ঈমান বলো? সাহাবাওয়ালা ঈমান। কিন্তু সাহাবাওয়ালা ঈমান আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক শোনাচ্ছে সম্ভব না তো কমপক্ষে চেষ্টা করতে তার কসুর না। ওই রকম ঈমান আমি বানাতে পারবো না, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি। হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সবথেকে কাছে কে থাকবে, কারা থাকবে? আল্লাহর নবী বললেন, বাবাজিরা, আবার কথাটা মাথায় করে দিচ্ছি, আল্লাহ ইসলামে রাজি। কিসে রাজি? কিসে রাজি? ইসলামে রাজি। তো শোনাচ্ছে কারা আপনার বেশি কাছে থাকবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমার এইরকম কাছে থাকবে যারা এতিমকে, মিসকিনকে, বিধবাকে আপন মনে করে বুকেতে ঠাঁই দিয়ে নেবে, নিজের মনে করে নিজের কোলে ঠাঁই দিয়ে নেবে। আমি আল্লাহ রাসূল বলছি জান্নাতে আমার পাশে এইরকম পাশাপাশি থাকবে। তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আমাদের মতো আপনার ঈমান আনা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে কসুর কোথায়? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই খবরটা যখন ছুটে গেছে তো মক্কার জমিনে বিধবাদের তকদির ফিরে গেছে, ইতিমের তকদির ফিরে গেছে, মিসকিনের তকদির ফিরে গেছে। কবি সুন্দর লিখেছে, পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। হৃদয় তাদের আজ পূর্ণ হলো, যারা ভালোবাসা থেকে ছিল শূন্য। ধন্য হয়েছি আমি, ধন্য বিশ্বনবী তোমারই জন্য। বাবাজিরা, সোনার লালীরা, এতিম সেদিন জায়গা পেয়ে গেছে। সিদ্দিক আকবরের দরজার সামনে বিধবার চাট নামানো, এতিমের চাট নামানো, সবাই একটা করে ভাগ নিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক চলে গেছেন, আমাকেও একটা ভাগ নিতে হবে। একেবারে দরজার কাছে গিয়ে দেখছে সব চাটের গায়ে এর নাম, সব নামের পাশে একটা করে নাম লেখা, খালি নাই। নিচে একটা বিধবার নাম আছে, পাশে কোনো নাম নাই। বললেন, আলহামদুলিল্লাহ, একটা চাকরি আমি পেয়েছি। ও ছোয়ানির বুদ্ধিজীবীরা, নবীর পাশে জান্নাতে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হয়। এতদিন বয়ান শুনেছেন, আশিকে রাসূল হব, নবীর জীবনের মহব্বত করব, সব গুনাহ মাফ হবে। আজ আশিকে রাসূলের নমুনা শোনাচ্ছি, দেখে নেন।
রাসূলের পাশে থাকতে হবে, আমার রাসূলের পাশে হাসরের জায়গা নিতে হবে, ঠিক করেছেন ওমরে ফারুক। তো বিধবার নামের পাশে কোনো নাম নেই, দেখে নিলেন বিধবার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি, সব জেনে নিলেন। আর জেনে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। দরজার কাছে গিয়ে ডাকছে, আমরা কি বলে ডাকি? ও চাচি, চাচি। কি সুর!